আগে ঘুমাইতো না। এটা চেষ্টা করে দেখুন তো, আল্লাহ শব্দ বলতে পারেন না? আল্লাহ বলেন, বলেন আল্লাহ বলেন, চেষ্টা করেন আল্লাহ। এইভাবে দেখতো না তো, পারতেছেন না। بسم الله الرحمن الرحيم. اللهم ارزقنا الشفاء وشفيع المصطفى وقيامة المصطفى وإيمان المصطفى وإخلاص المصطفى وإدراك المصطفى برحمتك يا عزيز. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আপনি চ্যালেঞ্জ দিবেন, পৃথিবীর কোন শক্তি যদি থাকে সমস্ত কুফরি কালাম যদি আপনার ছেলের মাথায় মারে চুল পরিমাণ কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। দেশের বাড়ি নেত্রকোনা। যে আমি জুবাইর শাহ হুজুরের কাছে গেছিলাম, হুজুর আমার এই সমস্যা, হুজুরের পরে আপনার কথা বলছে আর কি, যে আপনি মাদারীনগর মাদ্রাসা আব্দুল্লাহ হুজুর সাহেবের সাথে গিয়ে বলেন, উনি সব ব্যাপারে ফু দিলে হয়তো আল্লাহ ভালো করে দিতে পারে, আমাদের ফু তো হয়তো এই ব্যাপারে কাজ নাও করতে পারে। উস্তাদ শাহ হুজুরের কাছে বললাম, উনিও আবার আপনার কথাই বলছি আর কি। আমি দুই জায়গায় গেছি, দুটো জায়গায় আপনার কথাই বলছি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ভাইয়ের সমস্যাগুলো বলুন। ভাইয়ের সমস্যাটা তো সে তো একসময় ভালোই আছিল, আমরা দুই ভাই একসাথে চলতাম, ভালোই আছিল। তার হঠাৎ করেই একটা সমস্যা তার দেখা দিছে আর কি। দেহা দেওয়ার পরে তার খালি রাগ উঠে, বিভিন্ন ধরনের সমস্যা তার শরীরে দেহা দেয়। এরপরে আমার ভাই তো মনে করেন ইস্তেমার মাঠে প্রায় 6-8-9 বছর ইস্তেমার মাঠে রয়েছে। ইস্তেমার মাঠের পশ্চিম পাশে আছে না মিশনারি ক্যান্সার হসপিটাল আছে, এনে প্রায় 8-9 বছর ভাই জিম্বাদারিতে আসছিল আর কি। তো এর সাথেও এরকম হেরও তো কষ্ট দিতেছে, পেরেশানি দিতেছে, বিভিন্ন ভাবে ওদের শান্তি দেয় না। এখন সে কথা বলতে পারতেছে না, হঠাৎ করে 8 দিন যাবত সে কথা বলতে পারতেছে না। আর সে আগে ভালোই আছিল, এই এসে তার এই সমস্যা। কথা বলার চেষ্টা করেন, আল্লাহ শব্দ বলেন, বলেন আল্লাহ, বলেন আল্লাহ, চেষ্টা করেন, কয়েকবার চেষ্টা করেন। আপনি মা না? জি। আপনার ছেলে একদম কথা বলতে পারে না? না। এর আগে তো কথা বলতে পারতো? গত বুধবার থেকে কথা বলতে পারে না, একটা আঘাতে কাজের। কিসের আঘাত? আঘাত বলতে একজনের নিয়ে একটু ঝগড়া হয়েছিল, তো ওই লোকটা ওরা ঢাকায় আনিছিল, নিয়ে একটু কড়াভাবে কথা বলছে, ওর হঠাৎ অনেক রাগ উঠে গেছে গা, রাগ ওড়ার পর থেকে কথা বলতে পারে। আর কথা বলে না? আপনি ঘুমাতে পারেন? হ্যাঁ, ঘুম হয়। যে বড়ি টড়ি খাইলে ঘুম। আগে ঘুমাইতো না। এটা চেষ্টা করে দেখুন তো, আল্লাহ শব্দ বলতে পারেন না? আল্লাহ বলেন, বলেন আল্লাহ বলেন, চেষ্টা করেন আল্লাহ। এইভাবে দেখতো না তো, পারতেছেন না। আমি তো হুজুর অনেক চিকিৎসা করছি, কুমিল্লা হুজুরের কাছে গেছি। 9 বছরে বহু জায়গায় গেছেন? অনেক জায়গায়। কি কোন বলেন তো একটু, আনুমানিক কত জায়গা হবে? আমি পূর্বজলা থানায় 1-2 জন হুজুর দেখাইছি, ঢাকা বাড়িধারা মাদ্রাসার এই যে মানে পশ্চিম পাশে পূর্বপাশে সম্ভবত বাড়িধারা মাদ্রাসার পূর্বধারের রাস্তা আছে, একটা খ্রিস্টান বিল্ডিং করে একটা জায়গার নাম আছে। আমি এখানে প্রায় 1-1.5 মাস চিকিৎসা নিছি, অনেক কষ্ট করে ওনার কাছে গিয়েছি আইছি। উনিও চেষ্টা করছে, পারছে না। কুমিল্লা লাকসামে হুজুরের কাছে গেছি কিছুদিন আগেই, অনেক টাকা পয়সা আমার এনে গেছে। উনি টাকা পয়সা নিয়ে পরে আমার কাছে টাকা পয়সাটি নিয়ে পরে আমার কয়, আপনাকে আমল করেন গা, রুকিয়া শুনে আর বেশি বেশি করে আমল করেন, অনেকদিন যাবত এই সমস্যা আপনার, এটা ভালো হবে না। এটা করছি। আরো এক কবিরাজ আমার কাছ থেকে অনেক টাকা নিছি, এরাও চেষ্টা করছি, আমি ভালো হইতে পারি নাই। আরও চেষ্টা করছে যে এরকম না, এরাও চেষ্টা করছিল ভালো হওয়ার জন্য, কিন্তু আমার ভাগ্যে বা আমার সুস্থ আমার তকদিরে নাই, হইতে আমি হইতে পারছি না, ওই আর কি কথা। আল্লাহ সহজ করে দেন। আমিন। আমাদের দ্বারা যে আপনি ভালো হয়ে যাবেন বিষয়টা দেবেন না, না, আল্লাহ যদি ভালো করে ভালো হবে। জি জি।
তো আমরা আজকে কাজ করে দেব, জাদু সরার পর দেখবো যে উনি কথা বলতে পারে কিনা। যদি আল্লাহ রহম করে উনি হয়তো কথা বলতে পারবে। আমরা কাজ শুরু করবো, আপনারা দুরূদ শরীফ পড়ুন মনে 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 মনে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بسم الله الرحمن الرحيم. كافها يا إنسان. اللهم ارزقنا شفاء شفيع المصطفى وإمامة المصطفى وإيمان المصطفى وإخلاص المصطفى وإدراك المصطفى برحمتك يا عزيز يا جبار يا غفار يا ستار يا أرحم الراحمين. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم. بسم الله الرحمن الرحيم. اللهم ارزقنا الشفاء وشفيع المصطفى وإمامة المصطفى وإيمان المصطفى وإخلاص المصطفى وإدراك المصطفى برحمتك يا عزيز يا جبار يا غفار يا ستار يا أرحم الراحمين. الله 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 أكبر. الله أكبر. الحمد لله الحمد لله. سورة فاتحة تلاوة كرنا هون. سورة فاتحة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. الحمد لله. الحمد لله. আপনার ছেলে আজকে কতদিন পরে পরিপূর্ণ সুস্থ পেলেন? আপনি দেখেন কোনো ব্যথা অশান্তি অস্থিরতা খারাপ লাগা দুর্বল লাগা বুক ব্যথা কোনো কিছু আর আছে কিনা? মুখে কথা বলেন। আল্লাহ তো আপনাকে জবান ফিরিয়ে দিয়েছেন। ভালো লাগতেছে? খাবার দাবার এতদিন খাবার খেতে পারেন না? মানে খাবার খাওয়াই দিতে হয়েছে, উনি নিজের হাতে খেতে পারে না। নিজের হাতে খাবার খাওয়ার শক্তি ছিল না। তো কথা বলেন মুখে সব, এখন কথা হবে মুখে। আপনি যদি মুখে কথা না বলেন তাহলে আবার জবান বসে যাবে। কথা বলতে থাকেন। আপনি বলেন কয়দিন পরে আপনার হাত নাড়েন,
কয়দিন যাবত মুখে খাবার খেতে পারেন না হাত দিয়ে? কয়দিন যাবত? দিন তো বলতে পারবো না। 7-8 দিন 10 দিন এরকম? এবার দাঁড়ান, দাঁড়িয়ে হাত পা জোরে হাঁটেন, এদিকে হাঁটেন, এদিকে হাঁটেন। এখন দেন শরীরে কোনো ব্যথা আছে? হাত পা ঝাড়া দিয়ে হাঁটেন। ভালো লাগতেছে? বিসমিল্লাহ বলে বসে 3 বারই পানিটা খান, 3 নিঃশ্বাসে পান করেন। ওখানে বসেন, জোরে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। 3 বারে শেষ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার ছেলে যে এখন সুস্থ হইলো এবং সাথে সাথে আল্লাহ তাআলা কালাম করে শোনাইলো, আপনার কাছে কেমন অনুভূতি লাগতেছে বলেন? আমার পুতের দোষের গো আল্লাহর রহমত, বর্জনে দোয়া করতে আমার পুতের লাগি। আমার পুতের বাড়ি তো লইছে, নালে রাতে 10টার সময় খবরটা নেই কেড়ে। এই যে রাতে 10টার সময় খবর দিয়ে কি করছে? বাবা কি করছে? এই যে আজ তারে একটা দিদি গিয়ে আবার দুই গালে কসকালে তো গালাগালি হইছে, এটার লাগি তারে এই অবস্থা। যাই হোক, কে করছে না করছে এগুলোর দিকে যাওয়া যাবে না। না, জাদু করা হয়েছে, আমরা জাদু পেয়েছি, জাদু করে তার জবান ব্লক করে দেওয়া হয়েছে, তাকে বুবা বানিয়ে দেওয়া হয়েছে। এই জন্য আমরা এই জাদুটা সরিয়ে দিয়েছি। আল্লাহ পাকের ফজল ও করমে ওনার জবান খুলে গেছে। এখন থেকে উনি সম্পূর্ণ স্বাভাবিক, শরীরে কোনো ব্যথা থাকবে না, কোন ধরনের খারাপ লাগবে না, দুর্বলতা আসবে না, কথাও বলতে পারবে ইনশাআল্লাহ। ঠিক আছে? ওপেন চ্যালেঞ্জ দিবেন, পৃথিবীর কোন শক্তি যদি থাকে, সমস্ত কুফরি কালাম আইনা যদি আপনার ছেলের মাথায় মারে, চুল পরিমাণ কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই তো জবান খুলছে, আরো কথা বলবেন, জবান চালু রাখবেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির করবেন, বুঝে আসছে? তাহলে জবান আর বসবে না, জবান চালু রাখবেন। আবারও কল্লা লাগান, মাথা নাড়ানো যাবে না, মুখে বলেন আরো জোরে বলেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আপনি ঠিক আছেন তো? জি ইনশাআল্লাহ। এখন কথাবার্তা বলতে আর কোনো কষ্ট হয় না তো? না, কষ্ট হয় না। আলহামদুলিল্লাহ। আর মুখ কথা বাজায় রাখবে না, কষ্ট করে প্রশ্ন হইতেছে এখন তো ভালোই, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। আর এই কষ্ট থাকবে না, আমরা ফাইনালি কাজ আজকে করে দেব, আজকে থেকে আপনি সুস্থ হয়ে যাবেন। ঠিক আছে? আমি 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 একটা কথা বলতেছি। হ্যাঁ বলেন। ইশারায় কথা আর চলবে না, ইশারায় বলবেন না, বলতেছি। হ্যাঁ মুখে বলেন। আজকে থেকে 3 থেকে 4 বছর আগে আমি সফরে গেছিলাম, তখন আমার এরকম একটু সমস্যা হয়েছিল, তখন এক হুজুরে আমারে ভালো করছিল। হুজুরে আমি ভালো করে হুজুরের চেষ্টা করছে, আল্লাহ ভালো হুজুরের করছে। চেষ্টা করছে, আল্লাহ ভালো করে দিছে। পরে আপনার হুজুরে বলছে 4 মাস পরে আর এরকম হইব না ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ আমি নিশ্চিত যে এরকম হইতে পারে না। তাই এখন আবার কালকে রাত্রে আমি স্বপ্ন দেখতেছি যে আমাকে জানিয়ে আমার পরিবারে আমি লিখে লিখে বলছি সবকিছু। মানে এতদিন যাবত আপনি লিখে লিখে দিতেন সবাইকে? হ্যাঁ, আমার পরিবারে লিখে দিছি যে আজকে রাত্রে আমি স্বপ্ন দেখলাম যে আমাকে বুক চিরলো, একটুকে চিরলো, চিরিয়া আবার যখন কি জানি বসাইতেছে বুকের ভিতরে। যাক, ওগুলো হলো আপনার স্বপ্ন। স্বপ্ন অনেক ধরনের আছে, স্বপ্নের দেখে আমরা যাচ্ছি না, আমরা এত লম্বা করতে চাচ্ছি না। ঠিক আছে, ততক্ষণে সুস্থ থাকেন, ভালো থাকেন, দোয়া রইল। আল্লাহ হাফেজ।